ইমানের দাবি যদি ওইটা হইতো, ইমানদার যেমন মসজিদে আল্লাহকে মানে, ইমানদার আল্লাহর জমিনেও আল্লাহকে মানবে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি শুধু মসজিদে আল্লাহকে সীমাবদ্ধ করেছে আর জমিনে মানুষের তৈরি আইন দিয়ে চালায়, ও কখনো ইমানদার হতে পারে না, ও মুনাফিক। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বসুন্দিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে, তোমরা যারা ঈমানদার দাবি করছো, ও ইউ হু হ্যাভ বিলিভড, ও আমার ঈমানদারেরা কান খুলে শুনে নাও। তোমরা যারা ডাক্তারের কথা শুনে মিষ্টি বন্ধ করেছো, তোমরা যারা ডাক্তারের কথা শুনে গরুর গোশত বন্ধ করেছো, তোমরা যারা সামান্য অ্যালার্জি থেকে বাঁচার জন্য সুস্বাদু চিংড়ি মাছকে বন্ধ করেছো, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে বলতে চাই, তোমরা যেমন মুখে আমি আল্লাহ আছি এটা স্বীকার করেছো, অন্তরে বিশ্বাস করেছো, কাজে পরিণত করছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড্ড ভালোবেসে জানিয়ে দিতে চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইনটা ইনটু ইসলাম, তোমরা প্রবেশ করো কমপ্লিটলি এন্ড পারফেক্টলি, পরিপূর্ণ ইসলামের ভিতরে। সুবহানাল্লাহ পড়েন। কিসের ভিতরে? আরেকটু জোরে বলেন। ইসলামের ভিতরে কেন ঢুকতে হবে গো? কেন ঢুকতে হবে? আল্লাহ তাআলা জানিয়েছে, ও মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাও ফালাই ইউকবালা মিন। ও বসুন্দিয়ার মানুষ শুনে নাও, ও মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাও ফালাই ইউকবালা মিন। সম্মানিত উস্তাদ রয়েছে, আল্লাহ বলে, ইসলাম ছাড়া অন্য যত কিছু তুমি অন্বেষণ করো না কেন, ইসলাম ছাড়া যা কিছু খোঁজো না কেন, আমি আল্লাহ তাআলা এগুলোকে গ্রহণ করব না, আমি আল্লাহ তাআলা এগুলোকে কবুল করব না, আমি আল্লাহ এগুলোকে আমি মনোনীত করি নাই। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামকে মনোনীত করেছি। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, আমার ছোট্ট মেধায় আমি গবেষণা করে পেয়েছি, এই বর্তমান সময়ে আজকে 12 তারিখ 12 মাস 24 সাল, আজকের দিন মোতাবেক এই গোটা পৃথিবীতে বুধ, শুক্র, পৃথিবী, ইউরেনাস, নেপচুন যতগুলো গ্রহ রয়েছে, উপগ্রহ রয়েছে, ধূমকেতু রয়েছে, উল্কা রয়েছে, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, বর্তমান সময়ে এই জমিনের উপরে 4,500-এর উপরে ধর্ম বসবাস করছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা ধর্মের মানুষের উপরে সম্মান রেখে কথা বলতে হবে, এটা বিধানকার। হিন্দু ভাইকে কষ্ট দেওয়া যাবে না, বৌদ্ধকে কষ্ট দেওয়া যাবে না, মুসলমানের মসজিদ যেমন পাহারা দিয়ে নামাজ পড়তে হয় না, বাংলার জমিনে কোনো মন্দিরেও পাহারা দিয়ে পূজা করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশ যদি একটা বৃক্ষ হয়, হিন্দু হচ্ছে একটি পাতা, মুসলিম আর একটি পাতা, খ্রিস্টান আর একটি পাতা, মাজুসি আর একটি পাতা, ঋষি আর একটি পাতা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি ধর্মের আমি ছোট্ট জ্ঞানে, ছোট্ট মেধায় কয়েকটি বই আমার দেখার সুযোগ হয়েছে, আমি নিজে গবেষণা করে দেখেছি, প্রত্যেকটা ধর্মে এক একটা কিতাব রয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কিতাবের নাম কি? এই তো আপনারা তো সচেতন, আলহামদুলিল্লাহ পড়েন। মুসলমানের কিতাবের নাম কি? আল কোরআন। হিন্দুদের একটা কিতাব আছে, নাম কি? গীতা। খ্রিস্টানদের কিতাবের নাম কি? 4,500-এর উপরে কিতাব আছে। শুনবেননি? জোরে বলেন। কথা পাই না কিল্লাই? শুনবেন? 4,500-এর উপরে কিতাবে কি সম্ভব? কোরআন আছে, গীতা, বাইবেল, রামায়ণ, যোহা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, প্রিটক, জেন্দামেস্তা, গসপেল, ইউয়াসনা, জোহান, ঋগ্বেদ, অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ, আনুষঙ্গিতা, বৈক্যজয়তান, বৈজ্ঞনিতা, ক্যারিয়ার, ডুয়েস, দীঘানিকায়া, ইয়াপিস, তালমা, দোরা, দশাতিস, কলকিপুড়া। চিৎকার দিয়ে পড়ে আল্লাহু আকবার। শুধুমাত্র একটি কিতাবই চ্যালেঞ্জ করেছে। কয়টি কিতাব? একটি কিতাব চ্যালেঞ্জ করেছে। দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট, এ গাইডেন্স ফর দোজ কনসিশন অফ মুত্তাকিন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। কি চমৎকার কথা! এই যে গত বছর আমি কোরবানির নামাজ, আল্লাহ তাআলা রোজার ঈদের নামাজ আমাকে কোচবিহারে পড়ানোর তৌফিক দিয়েছিল। ইন্ডিয়ার কয়েকটি প্রদেশ আমি ঘুরেছি। তারা হিন্দু ছিল, তারপরও কি ইমান ছিল তাদের, হিন্দু ইমান আছে। আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আপনারা মোল্লারা তো শুধুমাত্র কোরআন পড়েন মসজিদে আর তারাবিতে আর খতমে, অথচ আমরা কোরআন গবেষণা করি। সুবহানাল্লাহ পড়েন। আমাকে একটা বই উপহার দিয়েছে,
হিন্দু ভাই বই উপহার দিয়েছে, আমেরিকার একদল বিজ্ঞানী গবেষণা করেছে, বইয়ের নাম দিয়েছে উই আর ব্যাক টু দ্য কোরআন, উই আর ব্যাক টু দ্য সুন্নাহ। ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো সুন্নাহর দিকে। সুবহানাল্লাহ পড়েন। কারণ সুন্নাহ এবং কোরআনের ভিতরে কল্যাণকর। আমার প্রিয় ভাইরা, যদি সচেতন হন, সম্মানিত উস্তাদ রয়েছে, গবেষক রয়েছে, সম্মানিত আইনজীবী রয়েছে, একটু শুনে নেন। আমি সন্তান হিসাবে কোন আলোচনার রং যদি করে থাকি, হাত উঁচু করবেন, উত্তর দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই যে আমরা ভিডিও কলে কথা বলি, আজ থেকে 20 বছর আগে ভিডিও কল বাংলাদেশে ছিল। জোরে আওয়াজ দিতে হবে ছিল। আচ্ছা, আপনারা কি আমার উপরে রাগ করতেছেন না? তাহলে এইরকম আওয়াজ দিচ্ছেন না কেন? 20 বছর আগে কি ভিডিও কল ছিল? ছিল না। ওই বইয়ে আমি পেয়েছি আজ থেকে 14,500 বছর আগে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবীকে মেরাজ করিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আরেকটি ঘটনা তাফসীরে মুনিরে এসেছে, সিরাতের গ্রন্থে এসেছে। আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এ জমিনে এসেছিলেন এতিম হয়ে। কথা বলেন ঠিক কিনা? আসবার পরে মক্কার কুরাইশ গোত্রে হাতেম গোত্রে জন্মগ্রহণ করেছেন। আমার প্রিয় বসুন্ধিয়ার ভাইয়েরা, কান খুলে শুনে নেন। কোমল হৃদয়ে মা আমিনা ছোট্ট শিশু মোহাম্মদকে কোলে নিয়ে মাঝে মাঝে আরশে আজিমের মালিকের দিকে তাকিয়ে এইভাবে শিশু মোহাম্মদকে কোলে নিয়ে বলে, ও আকাশের মালিক, এই যে মোহাম্মদ আমার গর্ভে জন্মগ্রহণ করেছে, এই মোহাম্মদ নিঃসন্দেহে একজন সৌভাগ্যবান মানুষ। কারণ আমার গর্ভে যখন এসেছিল, আমার টোটাল শরীর দিয়ে মিশকো আম্বারের ঘ্রাণ বের হতো। এই অঞ্চলের মানুষগুলা কূপের কাছে পানি নিতে যাইতো। সবাই অত্যন্ত কুজু করে করে এইভাবে রশি টেনে পানিগুলা উঠাইতো। কিন্তু আমি মুহাম্মাদের মা যখন কূপের কাছে যাইতাম, পানিগুলা নিচে থেকে মুখের উপরে চলে আসতো। মুহাম্মাদের সম্মানে নিজে পানি কলসে ভরে যেত। ও পৃথিবীর মানুষ শুনে নেন গো, ও বসুন্ধিয়ার ভাইরা, পর্দার অন্তরালের মারা, কান খুলে শুনে নেন। মুহাম্মাদের মা আমিনা মন খারাপ করে বলে, আমি আমার সন্তানকে দেখেছি ছোট্টবেলা যখন আমার সন্তান গর্ভধারণ করেছে, আমার আমিনা হালিমাতুস সাদিয়ার বাসায় যখন গিয়েছে দুধ পান করার জন্য, অত্যন্ত জীর্ণ শীর্ণ ছিল। অত্যন্ত জীর্ণ শীর্ণ ছিল। মুহাম্মাদের ছোঁয়া পেয়ে ওই ঘরটা আলোকিত হয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা রহমতের জন্য, গোটা জাহানের জন্য যিনি রহমত হয়ে এসেছে, ওই নবী কোলে নিয়ে মা আমিনা ডাক দিয়ে বলে, ও আকাশের মালিক, বিকাল বেলা প্রত্যেকটা সন্তান তার বাবার সঙ্গে ঘুরতে যায়। ও আকাশের মালিক, প্রত্যেকটা সন্তান তার বাবার সঙ্গে ব্যবসা বাণিজ্যের কাজে বিভিন্ন অঞ্চলে ঘুরতে যায়। কিন্তু আমার মোহাম্মদ এমন এতিম, এমন অসহায় গো। মোহাম্মদ বিকাল বেলা খেলা করতে মরুভূমিতে চলে যায়। মরুভূমিতে যাওয়ার পরে বিকাল বেলা যখন সবাই বাসায় ফিরে আসে, আমার মোহাম্মদ মাঝে মাঝে এত মন খারাপ করে, আমার আব্বাজান না আসলে আমি বাড়ি যাব না। আল্লাহু আকবার। এমন ভাবে যখন বাইনা করে গো, আমি না সহ্য করতে পারি না। ওগো আকাশের মালিক, আমার সহ্য হয় না গো, তুমি মুহাম্মাদের জন্য কিছু একটা বলো। সঙ্গে সঙ্গে তাফসীরে কাবীরের বর্ণনায় কে যেন আকাশ থেকে ডাক দেয়, ও মুহাম্মাদের মা আমিনা, মন খারাপ করো না, চিন্তা করো না, আমি মুহাম্মদকে শ্রেষ্ঠ নবী হিসাবে বানিয়েছি। দুনিয়ার কোনো মানুষ মেরাজ করতে পারে নাই, মুহাম্মাদের আব্বা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর কোনো মানুষ ঘুরাইতে পারে নাই, পৃথিবীর কোনো মানুষ বেড়াইতে নিয়ে যাইতে পারে নাই। কিন্তু আমার মুহাম্মদকে একটু বড় হইতে দাও। আব্বার চাহিদাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাই নাই, কিন্তু আমার নবীকে আমি জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম মেরাজের মাধ্যমে ঘুরাবো। সুবহানাল্লাহ। ও বসুন্ধিয়ার মানুষ, শুধুমাত্র সিন্নি খাইলেন, মুল্লা চিনলেন না। শুধুমাত্র শুক্রবারে জিলাপি খাইলেন, নবীর উপরে দুরূদ পড়ে, কিন্তু নবীকে চিনলেন না। পৃথিবীতে যত নবী এসেছে কেউ মেরাজ করতে পারে নাই, কিন্তু আমার আল্লাহ তাকে মেরাজ করিয়েছে। সুবহানাল্লাহ। আপনার
আপনাদের মনে আছে 20 বছর আগে ভিডিও কল ছিল? পিছনে আসেন, ছিল না। অথচ উই আর ব্যাক টু দা কোরআন, উই আর ব্যাক টু দা সুন্নাহ, ওই বইয়ে প্রমাণ করছে। ও পৃথিবীর মানুষ শুনে নাও গো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে জমিনে আসলেন, আসার পরে প্রত্যেকটা মানুষকে বললেন আমি মেরাজ করেছি। কিছু গুজব পার্টি থাকে, এরা বলে এতদিন মুহাম্মদকে পাগল বলেছি, জনগণ কেউ মাইনে নেয় নাই, আমি শুধু বলেছি আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু সবাই আমারে কেউ বিশ্বাস করে না। আছে না নাই? একজন বলে যে শুধু ঘুমের তো উঠে আমাকে আপা শুধু যাই না মাস করবো, কি করে? আরে কথা বলেন না কেন? শুনেন নাই আপনারা? আমাদের আপা ঘুম থেকে উঠে শুধু যাই না মাস, আমি শুধু সুদি আর ভাবি আল্লাহরে কইলেই তো জেলে যাইতে হবে, এখন দাঁত কামড়ায় চুপ করে বসে থাই, কিছু কবার নাই। কারণ আমরা ঘুমের তো উঠে টয়লেট খুঁজি, বিরাস খুঁজি, এরপরে পবিত্রতা অর্জন করি, ওযু করি, গোসল করি, এরপরে নামাজ। কিন্তু উনাকে আপা শুধু যাই নামাজ করে। কিন্তু 5 তারিখে যখন দরজা ভেঙে পালালো, তখন দেখলাম উনার সংসদের ভিতরে শুধু বড় বড় মদের বোতল ওই দিয়ে উযু করতো। কি করতো? এরপরে দেখি মমতা সিয়াসিত্তার হাদিস মুখস্থ করে সংসদে পুরো মাওলানা সেজে বসে আছে। এরপরে আমার স্বামী উসমান কাকা, সে কয় আমি প্রত্যেক দিনে 75 রাকাত তাহাজ্জুদ করি। দিনে কোনদিন তাহাজ্জুদ পড়ে? কথা কয় না। একটা গল্প মনে পড়ে গেল, বলবো? চেয়ারম্যান সাহেব বলবো? আচ্ছা একটু শুনি। এক ছাত্র আর শিক্ষক, কত পিছনের পড়া তো বুঝেন, কয় মানুষ বানো দেখতে হয়েছে, নাউজুবিল্লাহ পড়ে না। তো এই শিক্ষা ব্যবস্থায় বলেছে ছাত্ররা তোমরা কি শিখেছ, আমি তোমাদের একটা পরীক্ষা নিতে চাই। কি নিতে চাই? পরীক্ষা নিতে চাই। তো তোমরা কালকে বাসা থেকে সুন্দর করে একটা গরুর রচনা লিখে নিয়ে আসো। না, প্রথমে বলেছে কুমিরের রচনা লিখে নিয়ে আসো। তার ছাত্র লিখছে কুমির একটা জলজ প্রাণী। কুমির সাধারণত নদীতে থাকে, চরে থাকে, ডিম পাড়ে, বাচ্চা ফোটায়। তো স্যার কুমিরের নাক আছে, চোখ আছে, লেজ আছে, ইয়া বড় যে একটা লেজ আছে, লেজে খাস কাটা। কথা বলে না কেন? খাস কাটা। ওই ছাত্র শুনছে যে এই শিক্ষা কারিকুলামে যত লেখবা তত মার্ক দেবে স্যারেরা পড়িয়ে। আলিম ছাত্র বসে আছে, শুধু দিবে গাফায়, কথা পায় না। তো ছাত্র কিন্তু 3 পৃষ্ঠা ওই রচনা প্রথম অল্প একটু লিখছে যে কুমিরের লেজ খাস কাটা। স্যার বুঝিয়ে দেখেন পারলে। স্যার বলতেছি তো আজব বিপদে কোন ছাত্র গো, এ তুই কি ছাত্রলীগ করিস নাকি? তো বলতেছে স্যার আপনি শুধু রচনা লিখতে দেন। তুমি তো বুঝো না, কালকে গরুর রচনা লিখবা। তো বলতেছে স্যার গরু একটা উভচর প্রাণী, মাঝে মাঝে নদীতেও খায়, মাঝে মাঝে উপরেও খায়। স্যার গরুর হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, সবকিছু আছে, মাঝে মাঝে গরুতে দুধ দেয়। স্যার আপনি তো জানেন একদিন আমার চাচা গরু সরের কাছে ঘাস খাওয়াইতে নিয়ে গেছে, এরপরে হঠাৎ করে চাচা দেয় নদীতে অ্যাক্সিডেন্ট। স্যার আপনি তো জানেন কুমির এক জলজ প্রাণী, কুমিরের লেজ আছে, চোখ আছে, নাক আছে, আর ইয়া বড় যে লেজ আছে, খাস কাটা। কোন বিপদ, গরুর রচনা দিলাম তাও খাস কাটা। বলে আগামীকাল সুন্দর করে একটা বিল্ডিং এর রচনা করে নিয়ে আসবা। তা লিখছে আমাদের সম্মানিত উস্তাদ আলহাজ আব্দুল সাত্তার সাহেব। উনি মুরব্বী বয়সে বসুন্ধিয়া আফরা নদীর তীরে অবকাশ যাপনের জন্য সুন্দর একটা বিল্ডিং নির্মাণ করলেন। স্যার আপনি তো জানেন বিল্ডিং যখন নির্মাণ করছে হঠাৎ করে ঘূর্ণিঝড় রোমাল এসে এমনভাবে ওনার বাসার যে পুকুরের যে বাচ্চা ওটা ভাঙিয়ে দিছে, নদীর থেকে ছোট্ট এক কুমিরের বাচ্চা ওই চাচার খালের ভিতর চলে গেছে। তো স্যার আপনি তো জানেন কুমিরের চোখ আছে, নাক আছে, কান আছে, কুমিরের লেজ খাস কাটা। কোন বিপদ। এইবার শিক্ষকরা বোর্ড বসাইছে ছাত্ররে হারানোর জন্য। একজন বলে ঠিক আছে স্যার ওরে পলাশী যুদ্ধ লিখতে দেন। কি যুদ্ধ? একটু জোরে বলেন, নেমে যাব 10 মিনিট। পলাশী যুদ্ধ কত সালে শুরু হয়? 1757 সালে। তা বলতেছে স্যার এটা তো অত্যন্ত সুন্দর একটা সাবজেক্ট বর্তমান সময়ের জন্য। স্যার আপনি তো জানেন 1757 সালে পলাশীর যুদ্ধ শুরু হয়, মানে নবাব সিরাজউদ্দৌলা এখানে নেতৃত্ব দেন, ঘসেটি বেগমকে বিশ্বাস করেন, এরপরে তিনি মীর জাফরকে বিশ্বাস করে বন্ধু বানিয়েছিলেন। স্যার আপনি তো জানেন রাজনীতির ভাষায় খাল কেটে কুমির আনা মানে শত্রুরে বন্ধু বানা। আপনি তো জানেন এ খাল কেটে অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা এই যে মীর জাফরকে বিশ্বাস করছে ও খাল কেটে কুমির আনছে। স্যার আপনি তো জানেন ওই যে বিগত দিন
কুমিরের লেজ খাস কাটা খাস কাটা খাস কাটা। 17টা বছর নির্দিষ্ট একটি দল খাস কাটার গল্প শিখিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অন্যায় হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, দুর্নীতি হয়েছে, হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, আর বলেছে আওয়ামী লীগ আর বিএনপি করেছে। এটা খাস কাটার গল্প শিখিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিছু হইলে পরে কয় আওয়ামী লীগ আর বিএনপি করছে, ওই জামাত আর বিএনপি করছে। দেশে আর দল খুঁজে পাই নাই, আছে না নেই? হ্যাঁ, মানে যাই হয়েছে খাস কাটা লিখতেই হবে, কথা বলে না? এই জন্য শুনে নেন, ঠিক বলতেছেন, শুনেন। আল্লাহ তাআলা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ ঢুকতে বলছে না অল্প ঢুকতে বলছে? পূর্ণাঙ্গ ভাবে ঢুকতে বলছে। আচ্ছা, সম্মানিত প্রধান অতিথি, ওনার আমার ভালো লেগেছে, ওনার নাম্বারটা নিলাম। একটা ফোন নাম্বারে কয়টা ডিজিট থাকে? 11টা। 10টা নাম্বার ঠিক দিয়েছি, একটা নাম্বার ভুল দিয়েছি। কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলে পরে ওনার সাথে কথা বলতে পারবো? কেন পারবো না? একটা নাম্বার ভুল হওয়ার কারণে ওনার সাথে যদি কথা বলা না যায়, ও হাজী সাহেব শুনে নেন, ও নামাজি শুনে নেন, ও রোজাদার শুনে নেন, আল্লাহ তাআলা বলেছে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ঢুকো। কিন্তু আপনি যে সার্টিফিকেটদারি ব্যবসা করতেছেন, এটা তো মদের ব্যবসা। আপনি যে ব্যবসা করতেছেন, এটা তো সুদের ব্যবসা। আপনি যে ব্যবসা করতেছেন, এটা তো হারাম ব্যবসা। আপনি ব্যবসা করে নামাজ পড়লে পরে জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন। ও মুসলমান, শুনে নাও, কমপ্লিটলি এন্ড পারফেক্টলি যিনি মুসলমান হবে, সেজদা অবনত চিত্তে ঘোষণা দিবে, মাই প্রে, মাই স্যাক্রিফাইস, মাই ডেড এন্ড মাই লাইফ অল ফর সাবজেক্ট ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছে, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা মুসলমান দাবি করছো, সেজদা হবে কার জন্য? কোরবানি হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? জীবন হবে কার জন্য? মৃত্যু হবে কার জন্য? সব কিছু যদি আল্লাহর জন্য হয়ে যায়, শুনে নেন মুসলমান যদি কেউ মদিনার ইসলামটা মানতে চায়, তাইলে জীবনে কখনো তিনি হার মানবে না, কথা বলেন ঠিক কিনা? আসেন একটু পিছন দিকে যাই। এই যে যা বলতে গিয়ে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেছে আমি রাতে মেরাজ করেছি, হাওয়া পার্টি মনে করছে। এইবার মুহাম্মাদের একবারের থলি বাটি নিয়ে বুঝাই দিব যে মুহাম্মদ পচা, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ এক রাতে কোনোদিন এত কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও গো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যদি কোনো ব্যক্তি ঈমানদার দাবি করে ওর উপরে অটল থাকে, অবিচল থাকে, আমি আল্লাহ যদি বিপদে পড়ে যাই, আসমান থেকে ফেরেশতা দিয়ে আমি আল্লাহ কুদরতিভাবে সাহায্য করব। সুবহানাল্লাহ। তারা যতই চক্রান্ত করুক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ সর্বোচ্চ জবাব দিব। সুবহানাল্লাহ পড়ে। এই যে একটা ময়দানে সবাই জড়ো হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল ডাক দিয়ে বলে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি কি এইবার বলো রাতে মেরাজ করেছো নাকি? বলে হ্যাঁ চাচা জান করেছি। বলে যে তুমি কি জেরুজালেমে গিয়েছো নাকি? গিয়েছি। মসজিদুল আকসায় নামাজ পড়েছো নাকি? হ্যাঁ পড়েছি। আচ্ছা বলেন তো ও চাচা জান, আপনি বলেন, আপনি যে মসজিদুল আকসায় নামাজ পড়েছেন, এই মসজিদুল আকসায় কয়টা গেট রয়েছে? আচ্ছা, নামাজি কি ভ্যান আর গেট গুনতে যায়? আমি তো আপনাদের বসুন্ধিয়া কাঁচা বাজার মসজিদের ইমাম, জানেন আপনারা? কিন্তু আমি এখনো জানি না যে মসজিদে কয়টা জালনা আছে, কয়টা গেট আছে, কয়টা ফ্যান আছে। তার মানে কি আমি ইমাম না? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়ছে বড় বিপদে। আরে গেলাম তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আমি তো দরজা জালনা আর গেট গুনতে যাইনি। এখন তোমার মিথ্যা প্রমাণ হয়ে যাবে। রব ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করো না গো, চিন্তা করো না, শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করতে চাই। আসমান থেকে আমি রহমতের ফেরেশতা দিয়ে ভিডিও কলের মাধ্যমে মুহাম্মদ হার গেসনা গুপ্তা, তানা গুপ্তা, জিব্রাইল হার গেসনা গুপ্তা, তানা গুপ্তা, রব জলিল। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। এই যে ভিডিও কল চলে এসেছে, 20 বছর আগে যে ভিডিও কল ছিল না, 1450 বছর আগে আল্লাহ তাআলা ভিডিও কল দিয়েছে, কবির ভাষায় উর্দু ভাবে লিখেছে, মুহাম্মদ হার গেসনা গুপ্তা, তানা গুপ্তা, জিব্রাইল হার
গেজনা গুপ্তা, তানা গুপ্তা, রবজলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিজে বলে নাই, জিবরাইল যা বলেছে সেইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। জিবরাইল কোনটা বলেছে? জিবরাইল বলেছে তার রবজলিল যেটা দেখিয়েছে। সুবহানাল্লাহ। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন না, ভিডিও কলে মসজিদুল আকসা আপনার সামনে ধরা হলো। মসজিদুল আকসার গেট গুনে গুনে বলবেন, ফ্যানগুলো গুনে গুনে বলবেন, যা ধরবে গুনে গুনে বলবেন। আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করেছে, উই আর ব্যাক টু দা কোরআন, উই আর ব্যাক টু দা সুন্নাহ। পৃথিবীতে যত কিতাব আছে গো, বাইবেল, গীতা, রামায়ণ, জোহার, টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, প্রিটক, জেন্দাবেস্তা, কসবেল, ইওয়াস্তা, জোহান, ঋগ্বেদ, অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ, অনুসংগীতা, বৈজ্ঞজয়তন, বৈজ্ঞানিতা, ক্যারিয়ার, কোনো কিছু ইলিগাল না, সবই ইনলিগাল মানুষের তৈরি। কিন্তু চলে আসো, যদি কল্যাণের দিকে আসতে চাও তোমরা কোরআনের দিকে চলে আসো। সুবহানাল্লাহ। কিন্তু ওই যে বললাম না, আমাদের সুবিধা যেটা ওইটাই মানি। আব্বা মারা গেছে 40 দিন, 4 দিনের দিন হাফেজ সাহেব আব্দুল সাত্তার সাহেবরে বলে 15 জন ছাত্র নিয়ে কোরআন খতম দিয়ে সুন্দর করে খাওয়াই। অথচ আমি কোরআনের আইন সমাজে চাই। জোরে বলে নামাজ অত সহজ? হুজুর নামাজ পড়তে 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 কপাল গুড় মোড়োর মতো কালা হয়ে গেছে, কিন্তু একটা ডাকও শোনে না। আল্লাহ কয় ডাক শুনবে কি রে? শয়তান আগে বাইরো, মসজিদে বেরিয়ে যায়, এরপরে মাইয়ের জমি দে, পাশের বাড়ি যে আই ঠাই ফিলে ক্ষমতার বলে অন্যের ওয়ালের পরে মানে চল ইয়ে দিছিস, পাচলি দিছিস, এইটা আগে সরা, এরপরে মসজিদে আয়, তাইলে আল্লাহ কবুল করতে পারে। কথা বলেন। আমার প্রিয় চাচা যান পিছনে আছে, উনি বারবার বলে যে বহির্বিশ্বে গিয়ে দেখেছি যে মানুষ মানুষকে খাওয়ায় জান্নাত খুঁজে, আর আমরা চোরের দল, আমরা মানুষের তামারি দিয়ে মসজিদে যাই তসমি টিভি আর জান্নাত খুঁজে। কথা বলে না কেন ভাই? শুনে নেন, ইসলাম যদি পরিপূর্ণ মানতে হয়, আমি যদি হাত উঠাইতে বলি স্ত্রীর পোশাক কয়দিন ধুয়ে দিয়েছেন? স্ত্রীর পোশাক ধুবো মানে? আমরা ওনারে কাজের মহিলার মতো আনছি। ঠিকই তো, আপনি যেমন কাজের মহিলা পাবেন, আপনি অফিসে চলে গেলে স্ত্রী এরকম এক মোবাইল নিয়ে পাশের বাড়ির খালা খুব একসাথে পরকিয়া করে, আছে না নাই? আমরা শুধু তদবির আনতে দৌড়াই আব্দুর রশিদ সাহেব হুজুরের কাছে, হুজুর আমার বউ চলে যায় একটু তদবির দেন, হুজুর আমার বউ চলে যাচ্ছে একটু তদবির দেন। আরে ভাই, বউ তো মাইরিও খেতাইতে পারি না, যাবে তো দূরের কথা। তদবির নিয়ে যান, আমি দিচ্ছি, তদবির নিয়ে যান। রাসূল বলছে যে স্ত্রী তরকারি কাটছে, তুমি চুলার জালটা দিয়ে দাও। রমজানে প্রচন্ড গরম, ইফতারি তৈরি করতেছে, তুমি শুধু মেসাক করার বলো যে ইফতারি হইনি হইনি, তুমি এইটা করো না। তুমি কাছে যে কপালে চুমু দিয়ে বলো যে প্রিয়তমা স্ত্রী, তুমি গরমে কি কষ্ট করছো, আসো তোমার পেঁয়াজিগুলো আজকে আমি তৈরি করে দিই, তুমি আমার পাশে বসে থাকো। ওই স্ত্রী জীবনে কোনোদিন স্বামীর উপরে কথা বলবে? মাঝে মাঝে গোসল করে আপনি যদি বলেন প্রিয়তমা স্ত্রী আমার, তুমি কত কষ্ট করো, আমার ছোট্ট 2টা বাচ্চাকে তুমি লালন পালন করছো, তুমি আমার মাকে কত কষ্ট করে খেদমত করছো, ও আমার প্রিয় কলিজার টুকরা স্ত্রী, তুমি আসো না, আমি তোমার পোশাকটা আজকে ধুয়ে দিই। কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। সুবহানাল্লাহ পড়েন। পাগল জাতি এইখানে কোনো সম অধিকার বলে না, সম অধিকারের নামে রাস্তায় যায় চিল্লায়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কি মানেন আর আছে কি শুনে নেন। আপনি যে আদর্শের ইসলাম মানতেছেন, এটা ইসলাম ধ্বংস করছে, এটা নব্য জাহেলিয়াতের রূপ নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগে ছোট্টবেলা আমি ছোট্ট মানুষ যখন, আমার মা মাথার উপরে এতখানি সরিষার তেল সামলাই দিয়ে, এরপরে হাতে এরকম একটা হার্ডবোর্ড ধরাই দিত, দিয়ে ফাইনাল পরীক্ষার সময় কত যে আব্বা ওই বাড়ির ওই মাথাতে শুরু করে সব বাড়ি ধোয়া নিতে নিতে যাবা। আপনাদের সময় কাউরে বলে না এগুলো? অথচ এই সেলফিশ সমাজ এমন হয়েছে, ফাইনাল পরীক্ষা দিতে যায় সন্তান, মাটের পায় না। আপনি কোথায় ইসলাম খুঁজেন? কোথায় ইসলাম খুঁজেন? পরিবারে ইসলাম নাই। আগে অভাবের সময় ছিল, আমার চাচা জান আছেন, দাদা জান আছেন, শুনে নেন। আগে অভাবের তাড়নায় একটা মিষ্টি 4 জনে ভাগ করে খাইতো। এত অভাব ছিল, একটা মাছের মাথা নিয়ে ভাই বোনের মধ্যে মারামারি শুরু হয়ে যাইতো। এত অভাবী পরিবার ছিল, 5 জনে খাইতে বসে একটা ডিম ভাগ করে খাইতে পারতো না। কিন্তু পরিপূর্ণ খাবার ছিল না, কিন্তু শান্তি ছিল পরিবারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় কলিজার টুকরা ভাইরা আমার, তাহলে ইসলাম আমরা কোন দিকে খুঁজি? ইসলাম কোথায় ছিল? ভুল জায়গায় ইসলাম খুঁজতেছি না? হ্যাঁ,
আপনি নামাজে আসেন, স্ত্রী নামাজ পড়ে না, আপনি তাবলিগ দিতে 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 চিল্লা দিতে দিতে একবারে কিয়ামত পর্যন্ত চিল্লা দিলে পরে মেয়ে যদি কলেজে যাওয়ার সময় পর্দা না করে, চাচা আপনার তাবলিগে কাজ। কথা বলেন না কেন? হুজুর আমি জামাত ইসলাম করি, লাভ আছে একটা। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে জামাত ইসলাম দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ফাইদা জাতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ওই দিন কেউ কাউকে চিনবে, কেউ কাউকে চিনবে না। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। সামান্য এই দুনিয়াতে সামান্য অসুস্থ হইলে পরে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি অসুস্থ হইলে বসুন্ধিয়া বাজার, কাঁচা বাজার মসজিদ কমিটি বলবে হুজুর যতই ভালো আস করেন কালকে তো আর আসার দরকার নাই, ঠিক কিনা? মাতে অপছন্দ করবে, স্ত্রী অপছন্দ করবে, অন্য ঘরে চলে যাবে। কিন্তু আমার আপনার একজন মালিক আছে, তিনি কখনো অপছন্দ করে না। বান্দা যখন বিপদে পড়ে যায়, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তুমি অন্যায় করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, গুনাহ করেছো, ফিরে আসো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আসো আমার দিকে, একনিষ্ঠতার সাথে তাওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তুমি যখন গুনার বোঝা মাথায় নিয়ে ঘুমাইতে পারো না, বিভিন্ন টেনশন চিন্তায় তুমি যখন ঘুমাইতে পারো না, আসমানের মালিক প্রথম আসমানে ডেকে এসে বলে, ও আব্দুর রহমান কি প্রয়োজন আমাকে বল। আপনার সন্তান হয় না, আপনি আল্লাহকে যদি শেষ রাতে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে বলতে পারেন, মালিক 17 বছর বিয়ে করেছি, সন্তান হয় না, আমি ভালো চাকরি পাই না, আমি ব্যবসা করতে পারি না, আমি লস হচ্ছে, দেনা হয়েছি, ঋণ হয়েছি। প্রথম আসমানে যখন আল্লাহ চলে আসে শেষ রাতে, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে যদি সিজদায় পড়ে আল্লাহর মনের কথাগুলো বলতে পারেন যে আল্লাহ আমরা পুরুষ মানুষ অত্যন্ত কষ্ট করি, দুঃখ করি, নিজে ভালো খাই না, নিজে ভালো পড়ি না, আমাদেরকে আমার স্ত্রী কষ্ট দেয়, সন্তান কষ্ট দেয়, পিতামাতা কষ্ট দেয়, অফিসের বস কষ্ট দেয়, চাকরি যেখানে করি ওইখানে কষ্ট দেয়। আল্লাহ আপনি তো জানেন আমি কত কষ্ট করি। মালিকের সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, শেষ রাতে আল্লাহরে যা বলবেন আল্লাহ তাআলা তাই দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা শুধুমাত্র সহজে জান্নাত খুঁজি। আমার প্রিয় ভাইরা, এই ইসলাম কবুল করতে গিয়ে কত কষ্ট সাহাবারা করেছে। শুনবেন আপনারা, আরো কিছুক্ষণ শুনবেন। রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ উজ্জা, যার জীবনী আজকেও পড়েছি, নোট করেছি, আব্দুল উজ্জার জীবনী পড়েছি। আব্দুল উজ্জা যখন রাসূলের আদর্শ গ্রহণ করবে, রাসূল অত্যন্ত চমৎকার নবী, এতিম নবী, উম্মতের কান্ডারি, দয়ার দিশারির ইসলাম গ্রহণ করবে। চলে গিয়েছে আব্দুল্লাহ, যার কাছে উনি খাদেম ছিলেন, যার অধীনস্থ হয়ে কাজ করতেন, চাচা জানের কাছে। আব্দুল্লাহ উজ্জার বাবা মারা গিয়েছে, ডাক দিয়ে বলছে, ও চাচা জান, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। ও চাচা জান, আপনি একটু বলে দেন, এই যে এতিম নবী, উম্মতের কান্ডারি, রহমাতাল লিল আলামিন, উনি লোকটা কেমন? চাচা জান ডাক দিয়ে বলে, ও ভাতিজা, লোকটা 1 নম্বরে ভালো মানুষ। আমরা যখন, তুমি ছিল না দুনিয়ায়, ও যখন ছোট ছিল, আমরা বিভিন্ন জিনিস ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রাখতাম, কোনো সমস্যা হলে উনি সালিশ করে দিত। অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিল, উনি অনেক ভালো। বলে, চাচা জান, আপনি কি উনার ইসলাম ধর্ম মনে মনে মানেন নাকি? বলে, হ্যাঁ আমি ইসলাম ধর্ম মেনেছি, কারণ ইসলাম ধর্মই কোনো ভ্যানওয়ালাকে কষ্ট দিতে পারে না, মুসলমান হইলে পরে রাস্তার উপরে দাম্ভিকতার সাথে চলতে পারে না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, ওয়াইবাদুর রহমান, ওয়াইবাদুর রহমান, সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছে, ও রহমানের গোলাম শুনে নাও, আল্লাহর জমিন দিয়ে নম্র ভদ্রভাবে চলাফেরা করবা। ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষেরা, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, কোন মূর্খ ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি, অসহায় ব্যক্তি, তাদের সাথে তর্কে যাবা না। তিনি বলেন, ইসলামের এত আদর্শ আমি মানি, আমি অন্তর দিয়ে মেনেছি। ডাক দিয়ে বললেন, আপনি যেহেতু মেনেছেন, আপনি কি মুহাম্মাদের ইসলাম গ্রহণ করবেন নাকি?
বলে যে না না, আমি মুহাম্মাদের ইসলাম গ্রহণ করব না, কারণ ইসলাম গ্রহণ করলে পরে মানুষ আমাকে খারাপ বলবে, বলবে তুমি এত বড় একজন প্রভাবশালী মানুষ, তুমি কেন এতিমের ধর্ম গ্রহণ করেছো? বুঝতেছেন আপনারা? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আর ঠিক থাকতে পারে নাই। ও প্রিয় পর্দার অন্তরের মা, কান খুলে শুনে নেন। সঙ্গে সঙ্গে চাচা জানকে সাক্ষ্য রেখে বলে, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ও চাচা জান শুনে নেন, আমি আপনাকে সাক্ষ্য রেখে বলতে চাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে চাচা যান বাতিজার দিকে তাকিয়ে বলে, ও আব্দুল উজ্জা, তুমি যে ইসলাম গ্রহণ করেছো এর জন্য তোমার কি শাস্তি হতে পারে তুমি কি জানো নি? বলে কি শাস্তি? বলে তোমাকে যে উট দিয়েছি, গরু দিয়েছি, বকরি দিয়েছি, এগুলো আমি তোমার কাছ থেকে নিয়ে নেব। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, অবশ্যই নিয়ে নেন। বলে তোমাকে যে থাকার বাড়ি দিয়েছি ওইটাও নিয়ে নিব। বলে অবশ্যই নিয়ে নেন। তোমাকে যে বাসায় থাকার জন্য ঘর দিয়েছি, বলে অবশ্যই নিয়ে নেন, কোনো সমস্যা নাই। লাস্টে বলছে, তোমাকে যে পরনে লুঙ্গি দিয়েছি এবং গেঞ্জি দিয়েছি এটাও আমি নিয়ে নিব। সঙ্গে সঙ্গে বলছে, চাচা যান শেষ মুহূর্তে আমার একটা দাবি শুনে নেন, আমার শুধুমাত্র পরনের লুঙ্গি এটা দিয়ে দেন, আমি আর কিছু চাই না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, ও চাচা যান শুধু পরনের লুঙ্গিটা সতর ঢাকার জন্য দেন, ইসলাম ছাড়ো নাই তো লুঙ্গি ছাড়ো। এক বাক্যে ডাক দিয়ে বললেন, অমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা আমারদাতিল্লাহ। ও চাচা শুনে নেন গো, যারা ইসলামের জন্য নিজেদের জীবনকে বিলিয়েছে, উৎসর্গ করেছে, আর কোথায় আমার লুঙ্গি? নিয়ে নেন লুঙ্গি। হাদিসে এসেছে, এক হাত দিয়ে সামনে ঢেকেছে, আর এক হাত দিয়ে পিছন ঢেকেছে। দৌড় দিয়ে মায়ের কাছে গিয়ে বলে, ও জনম দুঃখিনী গর্ভধারিণী, ও মা, ও মা। সঙ্গে সঙ্গে মা বের হয়ে দেখে নওজোয়ান ছেলে উলঙ্গ অবস্থায়। মা লজ্জায় কাজুমুজু হয়ে পর্দার আড়ালে গিয়েছে। ডাক দিয়ে বলে, কি হয়েছে বাবা? বলে, ও গো মা, ইসলাম মানতে গিয়ে আমার চাচা আমার পোশাক নিয়েছে। ও মা, তুমি আমাকে একটু পরনে কিছু দিয়ে দাও। সঙ্গে সঙ্গে মা ঘরে একটা কম্বল ছিল, দিয়ে দিল। কম্বলটা কেটে একটা টুকরা মাজায় বাঁধলো, আরেকটি ঘাড়ে দিল, দিয়ে মাকে বললো, মা আমি চলে যাই। বলে, কোথায় যাও? বলে, যে নবীর জন্য আমি ঘর ছেড়েছি গো, বাড়ি ছেড়েছি, আমি ওই নবীর জন্য সবকিছু ছেড়েছি, সেই নবীর কাছে চলে যাব। মা ডাক দিয়ে বলে, ওগো আব্দুল্লাহ, তুমি যাও যাও যাও, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। বলে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার মনের ব্যথাগুলো রহমাতাল লিল আলামিন ছাড়া কেউ বুঝবে না। উনি যে মসজিদে নববীর পাশে বসে আছে, রহমাতাল লিল আলামিন ফজরের নামাজে ঢুকেছে, উস্কো খুস্কো অবস্থা দেখে ডাক দিয়ে বলে, কে গো, তুমি কে? বলে যে আমি আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, আমি এসেছি অমুক জায়গা থেকে। উনি সমস্ত ঘটনা যখন বললেন, বিশ্ব নবী বুকে জড়িয়ে ধরে বললেন, ও আব্দুল্লাহ, ও আব্দুল উজ্জা, তুমি আজকে থেকে আব্দুল উজ্জা নও, তুমি আজকে থেকে আব্দুল্লাহ, তুমি কোনো উজ্জার গোলাম নও, তুমি হলে সরাসরি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। এইভাবে চলতে লাগলো। সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আসহাবে সুফফা সাহাবারা শুনে নাও, আব্দুল্লাহর কোনো ঘর নাই, বাড়ি নাই, ওকে তোমরা এই আসহাবে সুফফায় থাকতে দাও, কিছু খাইতে দাও এবং ওকে কোরআনটা শিখিয়ে দাও। যখন আবু হুরায়রা এই স্কুলের টিচার ছিলেন, যখন কোরআন শিখিয়ে দেওয়া হলো, এত জোরে জোরে আব্দুল উজ্জা অর্থাৎ আব্দুল্লাহ কোরআন পড়ে মানুষগুলো পাগল পারা হয়ে যায়, ঘুমাইতে পারে না, খাইতে পারে না। একবারে পরামর্শ সুযোগ ভাবে রাসূলের কাছে সবাই মিলে গেলেন, যে বললেন, আপনার আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে গো, আমাদের কষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহকে একটু বুঝিয়ে বলেন, সে যেন আস্তে কোরআন পড়ে। আব্দুল্লাহকে বুকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, ও সাহাবারা, তোমাদের কষ্ট হোক, কিন্তু আব্দুল্লাহ কোরআন আল কারীমের জন্য এত এত স্যাক্রিফাইস করেছে গো, এই কোরআন পড়ে আব্দুল্লাহর জ্বালাগুলা তোমরা মিটাইতে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তাবুক যুদ্ধ, রোমানদের সাথে যুদ্ধ হবে। তাবুক যুদ্ধের দামামা বেজে গেল। সুবহানাল্লাহ। তাবুক যুদ্ধের দামামা বাজলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবাদেরকে ডাক দিলেন, দিয়ে বললেন, রোমানদের সঙ্গে যে শক্তিশালী যুদ্ধ হবে, কি কে কি দিতে চাও? ডান দিক থেকে তৎকালীন সময়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1000 সৈন্যের খাদ্যের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ পড়েন। বাম দিক থেকে কেউ আর আসে না।
উসমান গনি কুজু হয়ে বাম দিকে চলে গিয়েছে, যে বলছে ইয়া রাসূলুল্লাহ, বাম দিক থেকে আমি 1000 উট দিব, সামনে কে আছো? কেউ থাকে না, গরিব মানুষ। উসমান আবার সামনে যায়, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, 100 সৈন্যের অস্ত্রের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী করে দিব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সবাই বাসায় চলে গিয়েছে। যাওয়ার পরে সবাই এক একটা জিনিস এনে এনে রাসূলের সামনে টেবিলে রাখতেছে, মসজিদে নববীর ফ্লোরে রাখতেছে। হঠাৎ করে খেয়াল করলেন সকল সাহাবারা চলে এসেছে, একজন সাহাবা আসে নাই, নাম কি? এই তো মাশাআল্লাহ, জানেন কে? আবু বকর আসে নাই। হঠাৎ করে দেখতে পেলেন আবু বকর একটা সালার বস্তা নিয়ে অনেক দূর থেকে ক্লান্ত শরীরে বালু দিয়ে আসে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সবাইকে সাইড দিতে বললেন, আবু বকর চলে আসলেন। আসার পরে আবু বকর ওই যে টেবিলের উপরে, ওই টেবিলের উপরে বস্তাটা দিয়ে দিলেন। রাসূল মিসকি হাসি দেয়, ডাক দিয়ে বলে, ও গো আজকের সাহাবারা শুনে নাও গো, আজকে যে দানের প্রতিযোগিতা হয়েছে আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, দ্বীন প্রচারের জন্য, একমাত্র ফার্স্ট হয়েছে আমার আবু বকর। সুবহানাল্লাহ। একজন সাহাবী এই ঘোষণা শোনার পরে বলে, আবু বকর কি নিয়ে এসেছে? ব্যাগ খুলে দেখে আবু বকরের ভিতরে লবণের বাটি, থালার চামচ, প্লেট, জগ, এগুলো ছাড়া কিছুই না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু বকর যা এনেছে এটা তো যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগবে না, কোনো অর্থ তো আনে নাই। আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, তুমি কি এনেছো এবং কি বাসায় রেখে এসেছো? আবু বকর ক্ষুধার্ত, আবু বকর পেটের ভিতরে পাথর বাঁধা সাহাবী, ডাক দিয়ে বলে, ও নবীজি, বাসায় গিয়েছিলাম, ইসলাম গ্রহণ করার পরে বাসায় কোনো খাবার ছিল না, কিচ্ছু ছিল না। বাসায় যাওয়ার পরে একটা চাদর পেয়েছি, একটা কম্বল পেয়েছি, লবণের বাটি পেয়েছি, প্লেট পেয়েছি, গ্লাস পেয়েছি, সবগুলো গুছিয়েছি এবং ভেবেছি আমার ইসলাম যদি বেঁচে থাকে গো, আমি আবু বকর খাবার পাবো, গোসল করব, নামাজ পড়বো। যদি আমার নবী, বিশ্ব নবী আজকে তাবুকের প্রান্তরে শহীদ হয়ে যায়, ইসলাম তো ধ্বংস হয়ে যাবে, আমি আবু বকর বেঁচে থেকে কি লাভ? এই জন্য বাসায় যা যা ছিল সব আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিয়ে এসেছি। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আবু বকর আপনার আল্লাহর রাসূল শুনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং আপনাকে ঘরে রেখে এসেছি। সুবহানাল্লাহ।